আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের প্রয়োজন নাই, এমনকি সাক্ষীটাও লাগতে পারে। সে তো একটু বাক প্রতিবন্ধী, এই জন্য আমাদের কামাল ভাই বুঝাইতেছে যে শাকটা কোন জায়গার, ভালো জায়গা না খারাপ জায়গা, এটা বোঝানোর জন্য তার এই ভঙ্গিমা করা লাগছে, যেহেতু সে কানে শোনে না। তো তখন সে বলছে না এই শাকটা একটা ভালো জায়গার এবং কোলা থেকে সে কেটে আনছে তো, এবং শাকটা অনেক সুন্দর এবং দেখতে হেভি সুন্দর এবং একদম তরতাজা। আপনি এই সমস্ত লোকদের কাছ থেকে আপনার না প্রয়োজন হলেও তারপর আপনি কিনে নিন এক দামে, লাগলে 5 টাকা বেশি দিয়ে কিনেন। তো এদের সাথে দর করেন না, অপ্রয়োজন হলেও কিনে নেন, কারণ এ যদি আপনার কাছে 5 টাকা চাইতো আপনার দিতে হতো, কারণ সে তো প্রতিবন্ধী। তারপরে আমরা 3-4 জনে মিলে তার সব শাকগুলো কিনে নিলাম। এক ভাই নিল, আমি নিলাম, সোহেল ভাই নিল, কামাল ভাই নিল। আলহামদুলিল্লাহ, ভাইও খুশি, আমরাও খুশি। আমাদের প্রয়োজন নাই, এমনকি সাক্ষীটাও লাগতে পারে। তাই সেক্ষেত্রে ওনার কাছে শাক কিনে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। কারণ হচ্ছে আমরা দান করলে 10 টাকা কিনে দান করতাম, তো সেক্ষেত্রে ওনাকে আমরা 10 টাকা না লাগলে 12 টাকা হিসেবে দান হিসেবে আমরা শাকটা নিয়ে যাই, এটা নেওয়া উচিত। এবং এই ভান্ডারি বাজার থেকে সবাই যে যে প্রয়োজন না হলেও তার কাছে আমার মতো শাক নিয়ে যায়। এটা ওটা না চাইলে খাইয়া, হ্যাঁ এই যে কাইটা আনছে, এটা ওটা না চাইলে টাকা দিয়ে দিতেছে, হ্যাঁ না চাইলে খাইয়া, এটা যে কাইটা আনছে তাতে তো তার শ্রম হয়েছে। হ্যাঁ শ্রম হয়েছে। আরো সে যেহেতু বুবা, আরো প্রতিবন্ধী, তাই সেক্ষেত্রে আমরা দান করলেও 20 টাকা নিচে দান করতাম। তাই সেক্ষেত্রে আমরা 1 মুঠি শাক 20 টাকা, তাতে দ্বিধাবোধ করা উচিত না। অন্তত উপরে হলাম, তার মানে আল্লাহর দিকে তাকাইয়া, মানুষের দিকে তাকাইয়া অন্তত এটা সাহায্য হিসেবেও দেওয়া উচিত। শাকটা প্রতিবন্ধী মানুষ যদি বিক্রি করে ভালো, এর জন্য আমাদের সহযোগিতা করা উচিত। দৈনিক পুকুরে আনো, দৈনিক পুয়ে দাও, হ্যাঁ।